খলিফা হারুনুর রশিদ, আমিরুল মুমিনিন খলিফা হারুনুর রশিদ একদিন পানি পান করতেছিলেন। পানি পান করতে যাবেন, হযরত বুয়াইদ রাহমাতুল্লাহি আলাইহি খলিফা হারুনুর রশিদকে থামায়া দিলেন। আল্লাহর গোলাম বললেন, খলিফা আপনি আমার একটা প্রশ্নের জবাব দিবেন, এরপর আপনি পানি পান করবেন। খলিফা হারুনুর রশিদ বললেন, কি প্রশ্ন তোমার? বলল বুয়াইদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খলিফা মনে করেন আপনি বিশাল একটা মরুভূমির ভিতরে আছে। কোন জায়গায় আছেন? মরুভূমির ভিতরে। এমন একটা মরুভূমির ভিতরে আশেপাশে কোনো জায়গায় পানি নাই, চারদিকে রৌদ্র আর রৌদ্র। আপনি পানির পিপাসায় কাতর হয়ে গেছেন পানি খাওয়ার জন্য। আপনার অন্তরটা ছটফট করতেছে, তৃষ্ণায় আপনার কলিজা ছটফট করতেছে। এমনটা অবস্থায় কোন ব্যক্তি যদি আপনার সামনে এক গ্লাস পানি আনে, পানি আনার পরে যদি বলে, খলিফা আপনি তো বিশাল সাম্রাজ্যের খলিফা, আপনি বিশাল সাম্রাজ্যের নেতা, অনেক সম্পদের মালিক, আপনার সকল সম্পত্তি দিয়ে দেন, বিনিময়ে আমি আপনাকে এক গ্লাস পানি দিব। ও আমিরুল মুমিনিন, এক গ্লাস পানির বিনিময়ে কি আপনি সমস্ত সম্পদ দিতে রাজি কিনা? আমিরুল মুমিনিন খলিফা হারুনুর রশিদ বললেন, হ্যাঁ অবশ্যই আমি রাজি। সুবহানাল্লাহ। এক গ্লাস পানির বিনিময়ে আমার সমস্ত সম্পদ দিতে রাজি। কারণ হচ্ছে অবস্থায় যদি আমি পানি না পাই, আমার সম্পত্তি কি হবে? আমার জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে। এবার বুয়াইদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে আপনি বুঝাতে চাইলেন আপনার যত সম্পত্তি আছে, সাম্রাজ্য আছে, এই সকল সম্পত্তি সাম্রাজ্যের চাইতে এক গ্লাস পানির মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। এক গ্লাস পানির মূল্য অনেক